পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه السلام لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به। আল্লাহর হাবিব জানায় দেন, পৃথিবীর মানুষ ও মুসলমানের দল, তোমার শরীরের ভিতরে যে অংশটুকু তুমি দেখতে পাচ্ছ, তোমার শরীরের মধ্যে যত গোস্ত আছে, অবৈধ অসৎ পন্থায় উপার্জন করা যত হারামের টাকা দিয়ে তোমার খাদ্য কিনা হয়েছে, যত হারাম খাবার খেয়ে তোমার শরীরের মধ্যে গোস্ত হয়েছে, এই গোস্তগুলো জান্নাতের উপযুক্ত না, এগুলো হচ্ছে জাহান্নামের উপযুক্ত। বলুন নাউযুবিল্লাহ। তোমরা হালাল পন্থায় উপার্জন করো। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা নাহালের মধ্যে 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে পবিত্র ও হালাল রিজিক হিসাবে যা দান করেছি, তোমরা তা হতে কিছু আহার করো, ভক্ষণ করো। খবরদার, আমি যে তোমাদেরকে অনুগ্রহ করেছি, জমি দিয়েছি, বাড়ি দিয়েছি, ব্যবসা বাণিজ্য দিয়েছি, চাকরিজীবী দিয়েছি, সব কিছু দিয়েছি, আমার এই অনুগ্রহের উপরে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তোমরা যার ইবাদত করো তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা যদি সঠিকভাবে আমার নামাজ পড়ে থাকো, আমার ইবাদত করে থাকো, সঠিকভাবে যদি আমাকে মহাব্বত করে থাকো, সঠিকভাবে যদি আমার নবীকে মহাব্বত করে থাকো, আমি যা তোমাদেরকে হালাল ভাবে রিজিক দান করেছি তা থেকে তোমরা আহার করো, ভক্ষণ করো। খবরদার, হারাম পন্থা অবলম্বন করিও না, হারাম পথে অসৎ পথে উপার্জন করিও না। এগুলো তোমার জন্য শান্তি হবে না, তোমার জন্য কঠিন শাস্তিদায়ক ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। খবরদার, তোমরা কেউ সুদ খেও না। সুদ যেরকম হারাম, মরা গরু খাওয়াও তেমন হারাম। কথা বলেন ঠিক কিনা?